মর্নিং সকলকে। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে সকালবেলা ব্রাশ করতে করতে এসেছিলাম মেজমাদের এইখানে, এসে দেখছি এখন কটা বাজে, 7:30 7:30 না 8টা বাজে। আর এখন এসে দেখছি কি সুন্দর ফুল হয়েছে, একটু ওই জন্য তোমাদেরকেও দেখাবো বলে এলাম, চলো দেখিয়ে দিই। এই যে দেখো কি সুন্দর জবাগুলো হয়েছে, লক্ষ্মী জবাগুলো, গাছ পুরো ভর্তি, নিচে পর্যন্ত হয়েছে। এই দেখো কি সুন্দর থোকা হয়েছে, কালারটা যা লাগছে। এখানে হয়েছে দুটো, এখানেও হয়েছে। ওইগুলো আবার বেশি থোকা যেন। কি হচ্ছে, ফটো তোলা? ভিডিও হচ্ছে, ইউটিউব হচ্ছে। এখানে এই জবাটা এই যে দেখো এখন ছেলেকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। ভাই তো নেই, ভাই চলে গেছে কাজে। আর আমি ওই জন্য বললাম তাহলে যাই, এই তো মাঠে এখানে যেখানে ওই দোকানগুলোর কাছে ওইখানে, আর চলে যাই হেঁটে হেঁটে, ওই জন্য নিয়ে যাচ্ছি। যাচ্ছি তো বটে, যা গরম লাগছে। তারপরে সেখানে যেয়ে দেখবো ভিড়ে ভর্তি, জানি না। চল চল চল, কড়াই বাড়ির কাছতে চল, মেজুদের দোকানের সামনে। আর বাবরে বাবরে কি কষ্ট হচ্ছে গরমেতে। আর ভাই থাকলে হতো, ভাই চুলটা কাটিয়ে নিয়ে আসতো। আর ভাই নেই, বাপি বাদাম তুলতে গেছে, বাপি তো নিয়ে যেতে পারবে না। যে কারণে আমি বললাম যে তাহলে চল হেঁটে হেঁটে, এই তো সবসময় তো যাচ্ছি ওই দিকটায়, হেঁটে হেঁটে চলে যাই। এই তো সামনেই তো এসেই গেছি, ওই ওই যেখানে যাই আমাদের যে দোকান হচ্ছে যেখানে, ওই দোকানের পাশে। চলো যাই আগে। কিরম রোদ্দুর বেরিয়েছে, আর কি গরম, বাপরে বাপ। এই কদিন গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দোকানটা ফাঁকা থাকলেই ভালো, না হলেই গেল। চলো যাই। চুল কাটতে এসে গেছি, ভিড়ে ভর্তি দোকানে। আর গরমে আমি মরে যাচ্ছি, ছেলেটাকে ভিতরে বসিয়ে দিয়েছি। এই যে ছেলেকে নিয়ে গেছি চুল কাটাতে, আমাদেরই যে এই যে দোকানদারের সামনেই, এরা সব চেনাশোনা আমাদেরই। আর নিয়ে গেছি, আর এই ভাইটা বলছে যে, ভাই বলবো না দাদা বলবো জানি না, আর হচ্ছে যে বলছে যে তোর মা দেখ আমাদেরকে ভাইরাল করেই ছাড়বে আজকে। আর বলছে আর হাসছে, আর এখন আর হাসে না, যখন ভিডিও করছিল যেটা বাইরের সবাই হাসাহাসি করছে, ও আর হাসিনে ভিডিও করছি বলে হচ্ছে ভাইরাল করতে হবে তো। আর কত হাস মানছি যে হ্যাঁ হয়ে যেতেও পারো ভাইরাল, বলাতে চাই না, আমি নিজেই ভাইরাল হতে পারিনি, আর তোমাদের কি করে ভাইরাল করবো বলো। আর এই যে ছেলের চুলটা কাটিয়ে নিচ্ছি, অনেক দিন থেকে কাটাবো করছি, নিজেই তো উল্টে পড়েছিলাম। আর বলি তুই চল তো হেঁটে হেঁটে চলে যাই, আর এই তো সামনে তো একটু দিন রাত্রি আসাই হচ্ছে মাঠে। আর চলে এলাম। আর এই যে হয়ে গেছে চুল কাটানো, 1 ঘন্টা পরে আসছি। আর এই যে দেখো নটাই মণি ফুলের গাছ হয়েছে, এইরকম নটাই মণি আমি কোনোদিনও দেখিনি, কত রকম কালার, মানে 6-7 রকম। আমি আবার ভেঙে একটু নিয়েও এসেছিলাম। আর এই যে চলে এলাম বিকালবেলা একবার নদীদের গাছে জাম নিতে। এই যে মাঠের ওখানটাতে নদীদের সামনে গাছটা আছে, জামে ভর্তি, পুরো হাত বাড়িয়ে বাড়িয়ে যতটা পেরেছি পেরেছি, দিদিও একটু পেরে দিচ্ছিল। আর এই যে আমার মায়েদের দুটো গরু, লাল লাল গরুগুলো কি সুন্দর চকচক করছে বলো, আর শুয়ে আছে। একটু ওদেরকেও দেখিয়ে দিলাম। নিয়ে যেখানটায় যে পয়সা ফুলের গাছে কত ফুল হয়ে আছে, কেউ তোলে আর নি, আমার ওখানে হলে মানে তুলে পুজো করে নিতাম। আর এই যে এখানে বড় দিদি সবজি কাটছে, ঠাকুর ঘরটাও একটু ঘুরিয়ে দেখে নিলাম। আর তো একটা দিনের অপেক্ষা, তারপরে তো আবার যেখানে জায়গা সেখানেই যেতে হবে। আমার মা রান্নাঘরে রান্না করছে। আর এখন চলে এলাম এই যে বাগানে, যে কাকাদের যে বেগুন গাছ বসিয়েছে, দেখছিলাম কতগুলো বেগুন হয়েছে, বেশ অনেকগুলো বেগুন হয়েছে দেখছি। আর মনে হয় টাটকা টাটকা জিনিস, আবার কবে আসবো কবে খেতে পাবো, আজকে এই দিনটাই আর একটা দিনও আছে, আর 2-1 দিনই শেষ, তারপরে আবার ঘরে যেয়ে সেই এক জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, আর নিজেকেও কাটাতে হবে। চলো দেখতে থেকো ভিডিওটা, আমার পাশে থেকো। দেখো এখন কলা পাতার ভাত খাবো বলে কলা পাতা কাটতে এসেছি। আর আমরা চাষিবাসী মানুষ, আমাদের এইসব কলা পাতায় ভাত খেতে ভালো লাগে, মাঠে ঘাটে ঘোরা এগুলোই আমাদের। এখন আর বিয়ে হয়ে গেছে, বাইরে চলে গেছে, সেসব আলাদা কথা। আর এই যে ছেলে দেখো না সানের মতো চিল্লাচ্ছে, এত বদমাস, সেখানেই আছি চিল্লাচ্ছে। চলো কলা পাতাগুলো কাটি। আর একটা কাটতে হবে না, ওই দিকটা আছে।
এই যে পাট শাকটা বেচে দিয়েছিলাম মাকে, আমি আর বোন মিলে বাঁচছিলাম, বেচে আর রেখে দিয়েছি, নাহলে আবার দেরি হয়ে যাবে, ওই জন্য মাকে বেচে হেল্প করলাম। আর কি কি রান্না হয়েছে দেখো, ভাত, সর্ষে বাটা দিয়ে ভেন্ডির তরকারি, পাট শাক ভাজা, ছোট আলুকে খোলা শুদ্ধ ভাজা, চাটনি আর ডাল আর পাঁপড় ভাজা। আর মাকে এগুলোই খেতে চেয়েছিলাম, এইগুলোই রান্না হয়েছে আজকে। দেখো সব সাদা সাদা ভূত হয়ে বসে আছে, এই যে এই যে আমার ছেলেকেও দেখো, এদের পুরো দাঁতগুলোর জন্য একবারে ভূতের মতোই দেখতে লাগছে। এবার আমার বোনের পালা নাকি, ও ভূত হবে, ও ভূত হতে শুরু করেছে। আর এই যে সব ভূতনি গুলো, এটা ভূতনি আর এটা ভূত। এই যে ভূতনি, ভূতনি তুমি কি করছো? ভূতনি, ভূতনি কি ক্যান্ডিড পাউডার গুলো মেখে বসে আছে সব। এই যে আমাদের ভূতনি, দেখো আমাকে ভূতনি নাম্বার 4 আমাকে ছাড়ে না, সব মুখে ব্যাপ রে, ভূত করে দিয়েছে আমাকেও মুখটা, ওরে বাপ রে, ফর্সা করে দিয়েছে। বাবু ছাড়, পাড়াটা পুরো এখানে এসে না ঘামাচি বেরিয়ে যাবে নাকি জানি না, গা হাত পা পির পির করছে যেন একবারে। এখন কটা বাজে দেখো, দেখা যাচ্ছে না, 11:20 বাজে এখনো, আমাদের এখন চলছে পাকা চালানোর জন্য বলছে আমার বোনের মেয়ে। বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিও। চলো আজকের মতো এখানেই শেষ, দেখাবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।